আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মাত্র পাওয়া নিম্নচাপ, ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে। আজ 19শে মে, রোজ মঙ্গলবার। এবার আবারও সক্রিয় হয়ে উঠেছে ভয়াবহ বৃষ্টি বলয়। আগামী 24 ঘন্টার মধ্যে দেশ জুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। আসছে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি। অন্যদিকে আগামী সপ্তাহে আসতে চলেছে মৌসুমী বায়ু। এতে করে কোরবানির আগেই হতে পারে ভারী মেঘ বৃষ্টি, দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। জানিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 19শে মে মঙ্গলবার এবং আগামীকাল 20শে মে বুধবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে মৌসুমী বায়ুর প্রভাবে ঈদের আগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগে 2-1টি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি দেখা যায় যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, ভোলা এই অঞ্চলের আকাশ অনেকটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া এই মুহূর্তে চট্টগ্রাম, সীতাকুণ্ড এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এছাড়া দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর এবং সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলের বিভিন্ন জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আজ দুপুর বা রাতের মধ্যে দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, দিঘিনালা, তারপর রয়েছে চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর রয়েছে রাজস্থলী, বিলাইছড়ি এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। যদি অনুকূল পরিবেশ থাকে তাহলে সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে যাদের লবণ চাষি বা শুটকি চাষি যারা রয়েছেন কক্সবাজারে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অবশ্যই আপনারা সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আপনাদের এলাকাতে আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে আজ দুপুর বা রাতের মধ্যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, চাঁদপুর, মতিরহাট, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, ঝালকাঠি এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শালকুপা, মিরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশে জেলাগুলোতেও আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই যারা ভয়াবহ লঘুচাপ এবং নিম্নচাপ নিয়ে আপনাদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে অবশ্যই আপনারা তাদের থেকে দূরে থাকবেন। এছাড়া দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে। তবে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলগুলোতে আজ দিনের বেলাতে অনেকটা রোদের উপস্থিতি দেখা যেতে পারে। পাশাপাশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে মাদারীপুর, বগুড়া, সিংড়া, নাটোর, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ আজ দিনের বেলাতে কিন্তু রোদের উপস্থিতি দেখা যেতে পারে রাজশাহী বিভাগের সবকটি জেলা জুড়ে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশে জেলাগুলো আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ দিনের বেলাতে। এছাড়া কাপাসিয়া, তারপর হচ্ছে ঢাকা, নাগারপুর, তারপর টাঙ্গাইল, তারপর হচ্ছে নরসিংদী এর আশেপাশে জেলাগুলোর আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দিনের বেলাতে। তবে রাতের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, খড়গপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর রয়েছে দেখা যাচ্ছে পুরুলিয়া, বানকুড়িয়া, দুর্গাপুর, বর্ধমান এর আশেপাশে জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে আজ দিনের বেলাতে ইনশাআল্লাহ।
এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজ বিকেল 4টার পরে দেখা যাচ্ছে যে বরিশাল, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, পিরোজপুর, খুলনা, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরের আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 19 মে মঙ্গলবার বিকেল 4টার পরে। এছাড়া দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর দেখা যাচ্ছে সন্ধ্যা 6টার দিকে খুলনা, তারপর রয়েছে সাতখানিয়া, তারপর হচ্ছে শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, সাতক্ষীরা, তারপর হচ্ছে যশোর, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলার দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর সন্ধ্যা 7টার দিকে চলে আসার পথে দেখা যাচ্ছে যশোর, লোহাগাড়া, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর শান্তিপুরে এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর রাত 11টা থেকে রাত 2টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে, যার ফলে দেখা যাচ্ছে 20 মে বুধবার ভোর 5টার মধ্যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া এর আশেপাশ জেলাগুলোতে 20 মে বুধবার সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, তারপর সুনামগঞ্জ, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 20 মে বুধবার ভোর 5টার দিকে। এরপর সকাল 9টার দিকে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তারপর দুপুর 2টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1 জেলাতে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এতে করে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, যার ফলে দেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চলে যে চলমান তাপপ্রবাহ রয়েছে সেই তাপপ্রবাহ অনেকটা কমে যেতে পারে। এরপর 21 মে বৃহস্পতিবার রাতের দিকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখীর ঝড়ে থাকতে পারে এই 3টি বিভাগের যে কোনো অঞ্চলে। এরপর দেখা যাচ্ছে সকাল 6টার দিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, বগুড়া, মহাদেবপুর, পটিয়া, তারপর ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, ফরিদপুর আর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 21 মে বৃহস্পতিবার ভোর সকালের দিকে। তারপর সকাল 10টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের 2-1 জেলাতে কয়েক দফায় বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর সন্ধ্যা 7টার দিকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 22 মে শুক্রবার রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের একাধিক জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর এরকম পরিস্থিতি আগামী 25 বা 26 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 28 মে বৃহস্পতিবার ঈদের দিনও দেশের 2-1 জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মাধান এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, লাখাই, সুনামগঞ্জ, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতেও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 28 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া শায়লকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, মতিরার, তারপর হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশ জেলাগুলোতেও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 80 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।